কারো পিছনে 1 কোটি টাকা খরচ করলো আপনি তারে দিনদার বানাইতে পারতেন। আবার কেউ হয়তো বিনা টাকায়ও আল্লাহর দিকে ফিরে গেছে। তাহলে এই জন্য এখানে মক্কার কাফেররা এই কথাটা বলছেন যে মুহাম্মদ যদি তোমার কাছে সম্পদ থাকতো, ধনভাণ্ডার থাকতো, আমরা তোমার উপরে ঈমান আনতাম। আর দ্বিতীয় হলো, অথবা যদি তোমার সাথে সারাক্ষণ একজন প্রকাশ্য ফেরেশতা থাকতো, প্রকাশ্য ফেরেশতা যে বলবে তোমার সাথে থাইকা থাইকা যে ইনি আল্লাহর নবী, তোমরা তাকে মানো, এটা যদি আমরা ডাইরেক্ট শুনতে পাইতাম তাইলে ঈমান আনতাম, তাইলে ঈমান আনতাম। তাইলে এগুলা আসলে আমাগো দেশে কয় বাস না দৈন্যরে কই রবিবার আইতে, এটা জানেন নিয়ে কথার অর্থ হইল গ্রাম অঞ্চলে আগের দিনে তো মানুষের বাঁশ একজনের বাঁশ একজনে কাইটা নিত, সহযোগিতা করত, খুব বাঁশ মুড়া ছিল বেশি আগে। তো গ্রাম অঞ্চলের একটা নিয়ম ছিল রবিবারে কি দেয় না, বাঁশ কাটে না। তো কোন বেটার কাছে আরেক লোকে গেছে, কেউ আমার ভাই 2টা বাঁশ দিয়েন, কাচ্চা দিমু, ঠিক আছে রবিবারে আইও, আজকে তো শুক্রবার, কালকে শনিবার, রবিবারে আইও। তো গেছে রবিবারে বাঁশ দিতে, হয়তো তুমি জানো না রবিবারে যে বাঁশ দেয় না। আসলেই হের উদ্দেশ্য ছিল বাঁশ দিত না, এই জন্যই হেরে রবিবারের কাছে নিছে। তা আমাদের দেশে এটা বলে আর কি যে বাঁশ না দৈন্যারে কইও কি আইতে, রবিবারে আইতে। মানে আমার ভিতরে খেয়াল হইলো আমি কোনো বাঁশ দিতাম না, আর না দেওয়ার জন্য কি কৌশল, রবিবারে আইস। আর রবিবারে আসলে বলবে যে রবিবারে কি দেয় না, বাঁশ দেয় না। তো এদের মূল মাকসাদ ছিল ঈমান আনবে না, কালেমা পড়বে না। এখন একটা বলন আর কি, তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছে যদি প্রকাশ্যে ফেরেশতা আমাদের সাথে কথা বলতো, আমরা দেখতাম যে তোমার পক্ষে বলতেছে, তাহলে আমরা তোমার উপরে ঈমান আনতাম। আল্লাহ তাআলা বললেন, বন্ধু এই 2টা কথাই অযৌক্তিক কথা, এই 2টা কথাই অবাস্তব কথা। এক হলো অজস্র ধনভাণ্ডারের প্রত্যাশায় ঈমান আনতো, এটাও মিথ্যা কথা। আর প্রকাশ্যে ফেরেশতা বললে তিনিও তো এটাই বলতেন যে আমি আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা, তো ইনিও তো এটাই বলতেছেন আমি আল্লাহর পক্ষ থেকে নবী। তো তুমি আল্লাহর কথাই মেনে নিলে, মুহাম্মদ আমরা তোমার কথার আনুগত্য করতাম, ঈমান আনতাম, যদি দেখতাম তোমার কাছে অজস্র ধনভাণ্ডার আছে। অজস্র ধনভাণ্ডার যদি থাকতো, স্বর্ণ রৌপ্যের যদি ধনভাণ্ডার থাকতো, কানজুন, তাহলে আমরা তোমার প্রতি ঈমান আনতাম। কারণ তাতে করে তুমি যা মন চায় তাই আমাদেরকে দিতে পারতাম, আমরাও নিতে পারতাম। এখন যেহেতু তুমি নিজেই অভাবী, দুর্বল, তো তুমি আর আমাদেরকে কি দিবা? তো তোমাকে অনুসরণ করে আল্লাহ। শেখুল ইসলাম আল্লামা তাকি উসমানী দামাত বারাকাতুহুমুল আলিয়া, ওনার কিতাবের মধ্যে আছে, এটা আরো একদিনও বলছি, একটা ছোট্ট কৌতুক লিখছিলেন উনি ওখানে কথার প্রসঙ্গে, বয়ানের মধ্যে, যে এক লোক এই পরিমাণ দুনিয়াদার, দিবা নিশি তার কাছে শুধু সম্পদ, টাকা পয়সা উপার্জনের ধান্দা ছাড়া আর কিছু নেই, 24 ঘন্টা একই ফিকির, আরো চাই আরো চাই। তো পরে তাকে ফেরেশতা জিজ্ঞেস করতে, মানে এটা কৌতুকের মতো লিখছে এখানে, যে তুমি মরার পরে জান্নাতে যাইবা না জাহান্নামে যাইবা, বেহেশতে যাইবা না দুজকে যাইবা? তো সে বলছে, বাবারে আমার এত কিছু জানার দরকার নাই, যেখানেই 2টা পয়সা লাভ হয় আমার ওখানে দিয়ে, এটা জান্নাত জাহান্নাম লইয়া কথা।
দুটা পয়সা লাভ হয় যেখানে, ওইখানে আমারে দিবা। এই হলো দুনিয়াদার। অর্থাৎ এখানে আলাদা করে জান্নাত জাহান্নাম নিয়ে ভাববার মতো টাইম আমার কাছে। আমার দরকার হলো দুটা পয়সা লাভ হইব কেমন, আমি আছি এই। তো ওরা বেঈমান মুশরিক, এরা এখানেও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ইমানের বদৌলতেও নগদ দুনিয়ার সম্পদ এটার দিকেই তাদের নজর, যে টাকা থাকলে গ্রহণ করলাম বলে তোমাকে, নাই তো কি কারণে গ্রহণ করুন, তোমার কাছে তো অজস্র পরিমাণ বাহ্যিক ভাবে দেখতেছি কোনো সম্পদে নাই। তাফসীরের মধ্যে আছে, উলামায়ে কেরাম বলেছেন এই জন্য সর্বযুগেই ইসলামের খালেস খেদমত, মানুষকে আল্লাহর দিকে ফেরানো, ঈমান ইসলামের দিকে অভ্যস্ত করা, এর জন্য শুধু টাকা ব্যয় করা, অথচ তার জন্য তার কলিজা পরিবর্তনের, ঈমান আমলে অভ্যস্ত করার ভিন্ন কোনো উদ্যোগ নাই। কিন্তু তাকে শুধু আর্থিক অভাব দারিদ্রতার মুহূর্তে সহযোগিতা করা, এইটা যথেষ্ট না। এতে করে জিন্দেগি বদলায় না, আর্থিক প্রয়োজন পূরণ হয় কিন্তু জীবন আখিরাতমুখী হয় না। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। কালকে রাত্রেও আমি বিবারিয়া নবীনগর আমার মাহফিল ছিল, নদী পথে তিতাস এবং মেঘনা নদীর স্পিড বোটে দুইটা মাহফিলে গেছি, দুটোটাই স্পিড বোটে গেছি, আসছি রাত্রে, অনেক রাত। তো আমার সাথে একজন ভাই ছিল, ও মাশাআল্লাহ সম্পদশালী মানুষ। উনি বলল যে হুজুর আমি একটা পরামর্শ চাইছে, যে আমি এলাকায় অনেক পরিবারকে আর্থিকভাবে অনেক সহযোগিতা করলাম, কিন্তু কোনোভাবেই তারা নামাজ রোজা বন্দিগির দিকে কোনোভাবেই ফিরে না। এত বলি, আমি বললাম হ্যাঁ এইটাই, আপনি শুধু আর্থিক প্রয়োজন পূরণ করলে হবে না, তার কলিজা কিভাবে আল্লাহর দিকে ফিরবে এটা টাকা দিয়ে হবে না, এটা আল্লাহর কোরআন দিয়েই হবে, এটা দাওয়াত দিয়েই হবে, এটা ইসলামের শাশ্বত পদ্ধতি যেটা আল্লাহ পাকের পক্ষ থেকে, এটা দিয়েই হবে। আর্থিক প্রয়োজন পূরণ করা মানুষ হিসাবে মানুষের প্রতি একটি নৈতিক দায়িত্ব, মানুষের বিপদে পাশে দাঁড়ানো। এই নৈতিকতা বোধ মুসলমান ছাড়া অন্যদের মধ্যেও আছে, মুসলমানদের মধ্যেও আছে। বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো প্রতিটা মানুষেরই এটা একটা নৈতিক দায়িত্ব। কিন্তু লোকটাকে আল্লাহমুখী করা, নামাজি বানানো, ঈমান ইসলামের আমলওয়ালা বানানো, এটার জন্য শুধু আর্থিক ডোনেশন যথেষ্ট। যে আমি যদি তারে টাকা দেই তাইলে সে নামাজি হয়ে যাবে, হবে হবে না। বরঞ্চ এর জন্য দাওয়াত, এর জন্য তালিম, এর জন্য তাবলীগ, এর জন্য কোরআনুল কারীম পেশ করা, তাকে নসিহত করা, আল্লাহ ওয়ালাদের সোহবতে আনা নেওয়া করা, ধারাবাহিকভাবে তাকে আল্লাহর কথা বলতে থাকা, এটা জরুরি। এই সূক্ষ্ম কথাটা গুরুত্বপূর্ণ। অনেক সময় অনেক মানুষ আছে এই বিভিন্ন ইসলাম বিরোধী চক্র আর্থিকভাবে সহযোগিতা করে অনেক মানুষকে তাদের দলভুক্ত করে। এখন তার বিপরীতে আমরাও যদি মনে করি শুধু যে আমরাও আর্থিকভাবে টাকা পয়সা দিয়া আমাদের দলভুক্ত করে রাখবো, আমরা এই পরিমাণ টাকা পয়সা দেওয়া সম্ভব না। আর টাকা পয়সা দেওয়ার দ্বারা সে ইসলাম এবং ঈমানকে মজবুত ভাবে ধরবে, এমনও না, এমনও না। এটাই বাস্তব। আমাদের ঢাকা সাইনবোর্ডের একজন বড় বুজুর্গ ছিলেন, হযরত ইন্তেকাল করছেন, হাফিজি হুজুর রাহমাতুল্লাহ আলাইহির খলিফা হযরত মাওলানা মুফতি আব্দুল বারী রাহমাতুল্লাহ আলাইহি। উনি বলছিলেন ওই পাহাড়ি মানুষকে আর্থিকভাবে সহযোগিতা দেওয়ার জন্য কিছু ভাই একত্র হয়ে বলছিলেন, তখন তিনি বলছেন না, এটা শুধু আর্থিক সহযোগিতা করে আমনে আর তার কোনো খোঁজ খবর রাখবেন না,
আর পরবর্তীতে গিয়ে দেখবেন সে পাক্কা নামাজি হয়ে গেছে রিক্সা দেওয়ার কারণে, চাইল ডাইল দেওয়ার কারণে। হবে না, যাইয়া দেখবেন রিস্কাও নাই, চাইলও নাই। এটাকে নিরুৎসাহিত করা না, মানে ওটা হলো মানব সেবা, এটা পৃথক কাজ। তো ওই লোকটাকে আল্লাহ মুখী করা, ঈমান ইসলামে অভ্যস্ত করা, আখিরাত মুখী গড়ে তোলা, এটা টাকা দিয়ে হবে। তুমি নামাজ পড়বা, তোমারে আমি সাইকেল কিনে দেব, যে কয়দিন সাইকেল দিবেন ওই কয়দিন পর্যন্ত সে অপেক্ষা করবে, এরপরে সাইকেল লইয়া যে একবার বাইরিব, আর এবার সাইকেলই চালাইবে, আবার বলবে এবার হুন্ডা দেন, এবার আপনি মোটরসাইকেল দেন। অর্থাৎ বিষয়টার অর্থ হলো পরিবর্তনের জন্য, আল্লাহমুখী আখিরাতমুখী জিন্দেগির জন্য ধারাবাহিক আল্লাহর কথা বলা, ঈমান ইসলামকে পেশ করা, জান্নাত জাহান্নামের বর্ণনা করা, আল্লাহর আযাব, আল্লাহর শাস্তি এবং আল্লাহর পুরস্কারের বর্ণনা করা, এটা জরুরি। এবং এই মেহনতই চলতে হবে। পরিবর্তন সর্বসাকুল্যে কথা দিলের মধ্যে মনে রাখতে হবে। পরিবর্তন, মানুষের সংশোধন, মানুষের হেদায়েত চূড়ান্তটা আল্লাহর হাতে। অসুবিধা কি? ফেরেশতার কথা মানবা তুমি, তার মানে এটা মূলতই অবাস্তব। অতএব আল্লাহ তাআলা বললেন এই দুই কথার কারণে আপনি আপনার দাওয়াত, আপনার মিশন, আপনার মেহনত, আপনার ফিকির, আমার বান্দাদেরকে জাহান্নামের ভয় প্রদর্শন, জান্নাতের আগ্রহ প্রদান, এর কোনো কিছুই এক কথায় আপনার মেহনত, দাওয়াত আপনি এক সেকেন্ডের জন্য ছেড়ে দিবেন না। আপনি আপনার জিম্মাদারি আদায় করেন, এই সমস্ত কথায় আপনি ঘাবড়াবেন না। এবং আপনার অন্তর এক মুহূর্তের জন্য ছোট করবেন না, মানসিকভাবে ছোট হবেন না, মনের মধ্যে কোনো পেরেশানি রাখবেন না, অন্তরে সংকুচিত হবেন না যে আসলেই তো, অথবা যদি সম্পদ থাকতো তাহলে মনে হয় আরো কিছু লোক ইমানদার হইতো, যদি প্রকাশ্য কোনো ফেরেশতা থাকতো তাহলে মনে আরো কিছু ইমানদার হইতো না। বরং আল্লাহ তাআলা বলেন ফালাআল্লাকা তারিকুম বা'দা মা ইউহা ইলাইকা, এই বেঈমানদের এই কথার কারণে আপনি কি আমি আল্লাহ তাআলার কথা সামান্য পরিমাণও ছেড়ে দিবেন যা আপনার উপরে নাজিল করা হয়েছে? না, মোটেই না। ওয়াদাইকুম বিহি সাদরুকা, এবং আপনি কি আপনার অন্তর সংকুচিত, বিষণ্ণ, বিমর্ষ, মলিন, ছোট করে ফেলবেন? আইয়াকুলু, এই বেঈমানদের এই কথার কারণে যে লাউলা উনজিলা আলাইহি কানজুন, যদি মুহাম্মদের কাছে আল্লাহর পক্ষ থেকে ধনভাণ্ডার আসতো, আও জাআ মাআহু মালাক, অথবা তার সাথে কোনো ফেরেশতা থাকতো, আমরা তাহলে ঈমান আনতাম। এই কথার কারণে আল্লাহ তাআলা বলেন না, আপনি আপনার কথা ছাড়বেন না, আপনার মন ছোট করবেন, সংকুচিতও হবেন না, আপনার দাওয়াত, আপনার মেহনত এটাও কি করবেন না, বন্ধ করবেন না, বন্ধ করবেন। এই জন্য আলহামদুলিল্লাহ অনেক মানুষ আছে, অনেক সময় মানুষের কল্যাণে অনেক কাজ করে। আমি আমার জীবনে অসংখ্য, আমাদের এই সারা বছর আমরা আলহামদুলিল্লাহ আল্লাহর দয়া যেটুকু ওয়াজ মাহফিল করি, এই ওয়াজ মাহফিলে শতকরা 95% মাহফিলের আয়োজক বিভিন্ন সংগঠন, যুব সংগঠন, অমুক সংগঠন, তমুক সংগঠনের একটা নামে ছেলেরা করে, মাশাআল্লাহ ভালো। কিন্তু যখনই জিজ্ঞেস করি যে আপনারা কি করছেন, আমরা হুজুর এতিম, গরিব, অসহায়, বিধবা সহযোগিতা করি, বন্যার্ত মানুষকে সহযোগিতা করি, বিভিন্ন রকমের জনকল্যাণমূলক আর্থিক দুনিয়াবি আসবাব উপকরণ সরবরাহ করি। তো আমি সবসময় এটা বলি যে ভাই, কোনোভাবেই যদি মানুষের আখিরাতমুখী জিন্দেগি গঠন, জাহান্নাম থেকে মুক্তি আর জান্নাতে গমন, এটা যদি আপনার ফিকির বলে, এই ধারার মেহনত করতে চান, তাহলে শুধু আর্থিক দান, অনুদান যথেষ্ট। বুঝেন নাই আমার কথাটা?
আরেকটা হলো না আমার ফিকিরই হইলো মানব সেবা। ঠিক আছে, মাশাআল্লাহ, নিঃসন্দেহে যে আমার মাকসাদে এতটুকু যে অভাবী, দুস্থ, পীড়িত মানুষকে সহযোগিতা করা, এটা তো ঠিক আছে, এটা নিঃসন্দেহে সওয়াবের কাজ। খায়রুন নাস মান ইয়ানফাউন নাস, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে মানুষের কল্যাণ করে সে সর্বোত্তম মানুষ। ইরহামু মান ফিল আরদ ইয়ারহামকুম মান ফিস সামা, জমিনে যারা আছে তুমি তাদের প্রতি দয়া করো, আসমানে যিনি আছেন আল্লাহ তিনি তোমার প্রতি দয়া করবেন। মাশাআল্লাহ, এটা ঠিক আছে নিঃসন্দেহে, কিন্তু আমি এক ধাপ আগাইয়া আমার ফিকির হলো এই মানুষের জিন্দেগি বদলান, আখিরাতমুখী জীবন গঠন, তারে জাহান্নাম থেকে বাঁচাইতে চাই, তারে জান্নাতওয়ালা বানাইতে চাই, তারে ইবাদত আমলে অভ্যস্ত করতে চাই, 5 ওয়াক্ত নামাজি বানাইতে চাই, হালাল উপার্জনের ফিকির তৈরি করতে চাই। এইটার জন্য শুধু আর্থিক অনুদান যথেষ্ট, আর্থিক অনুদান যথেষ্ট নাই তো এই কথা বলার পরে আল্লাহ তাআলা বলতে পারতেন, বন্ধু ঠিক আছে, আরে বলেন কত টন সম্পদ লাগবে, কি পরিমাণ স্বর্ণরৌপ্য লাগবে। হাদিসে তো আছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা প্রস্তাব দিছে, আপনি চাইলে উহুদ পাহাড় পুরা স্বর্ণ বানিয়ে আপনার সাথে চালায়া দেয়, চালায়া দেয় মানে চাক্কা বানাই দিলাম, আমনে এটা আমনের সাথে সাথে থাকবো, আমনের যা লাগবে যখন যারে দেওয়া আমনে নিয়ে। উহুদ পাহাড় মদিনায় কমপক্ষে 8.5 কিলোমিটার লম্বা, মসজিদে নববীর সীমানার থেকে দাঁড়াইলেও উহুদ পাহাড় উঁচা দেখা যায়। তাহলে এইটা বিশাল বড়, এত বড় পাহাড়কে যদি ফুল স্বর্ণ বানায় দেয় আল্লাহর পক্ষে সম্ভব? কথা বলেন না, সম্ভব? তো তাইলে আল্লাহ তাআলা তো দেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়া রাব্বি লা, আয় আল্লাহ না না আমি এটা নেব না, বরং আমি 2টা আমলই করতে চাই। কি? এক হলো যেই বেলা আমি খাবো পেট ভরে ওই বেলা আপনার শুকর আদায় করব, আরেক বেলা ক্ষুধার্ত থাকবো তো সবর করব, তো শুকরের নেকিও গ্রহণ করব, সবরের নেকিও গ্রহণ করব। আজুউ ইয়াওমান আতাসাব্বারু আশবাউ ইয়াওমান আশকুরু, এক বেলা পেট ভরে খাবো শুকর করব, আরেক বেলা ক্ষুধার্ত থাকবো সবর করব, ফলে শুকরের যেই নেকি সেটাও লাভ করব, সবরের যেই নেকি সেটাও লাভ। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যাখ্যান করেছেন। এজন্য বললাম আল্লাহ তাআলা বললেন, বন্ধু ওদের এই সমস্ত কথাবার্তায় আহারে টাকা হইলে আজকে যদি আমাদেরও সম্পত্তি থাকতো অনেক কিছু হইতো না, হয়তো কিছুই হইতো না। এক বুজুর্গ বলছিলেন, এক লোক বলছিল যদি নবীর জামানায় জন্ম নিতাম কত না ভাগ্যবান হইতাম। তো তিনি বলছিলেন বুজুর্গ যে ভাইয়া নবীর জামানায় তো আবু বকর ওমরও ছিল, নবীর জামানায় আবু জেহেল আবু লাহাবও ছিল, তুমি যদি ওই পক্ষের হইতা কি লাভ হইতো? জন্ম না তুমি নিতা ঠিক আছে, কিন্তু জন্ম নেওয়া সূত্রেই যে তুমি নবীর জামানায় ইমানদারের পক্ষে থাকতা সেটার কি নিশ্চয়তা ছিল? কাজেই এই অতৃপ্তির কিছু নাই, বরং আল্লাহ তাআলা যে তোমাকে 1450 বছর পরে হইল আখিরি নবীর উম্মত হিসাবে, ইমানদার হিসাবে পরিচয়ের তৌফিক দিছে, লক্ষ কোটি শুকর। এটা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার উম্মতের ইমানদার বৃষ্টির ফোঁটার মতো, বৃষ্টির ফোঁটার প্রথম ফোঁটা এটা যেমন গুরুত্বপূর্ণ, দামি, প্রয়োজনীয়, বৃষ্টির শেষ ফোঁটাটাও গুরুত্বপূর্ণ, দামি, প্রয়োজনীয়। কাজে আমার উম্মতের প্রথম ইমানদার সেও যেমন আল্লাহর কাছে দামি, আমার উম্মতের শেষ ইমানদারও আল্লাহর কাছে দামি। ঈমান আমলের ভিত্তিতে দাম, দাম, ঈমান আমলের ভিত্তিতে শেষ ব্যক্তিটা হয়তো দামি হয়ে যাবে, আর ওই সময় যাদের ঈমান আমল ছিল না নবীজির জামানার, ওই বেঈমানরা জাহান্নামী হবে না? তাইলে এই জন্য মূল মাকসাদ এটা, কোনোভাবেই এরকম যে সম্পদ থাকলে, অজস্র টাকা পয়সা থাকলে
আমি হয়তো আরো বিভিন্ন করতে পারতাম না, আপনি করেন। আল্লাহ চাইলে আপনার জন্য সম্পদ দিবে, আল্লাহ না চাইলে ক্ষুধার্ত অবস্থাতেই। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পদশালী ছিলেন, উনি যেমন দ্বীনের মেহনত করছেন। আবু হুরায়রা ক্ষুধার্ত ছিলেন, উনিও দ্বীনের মেহনত করছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু হুরায়রার প্রতিও সন্তুষ্ট ছিলেন, ওসমানের প্রতিও সন্তুষ্ট ছিলেন। এটা জরুরি, দ্বীনের মেহনত করা, দ্বীনের উপরে থাকা, দ্বীন নিয়ে থাকা, আল্লাহকে নিয়ে থাকা, সুখে কিংবা দুঃখে। তো আল্লাহ তাআলা বলেন ইন্নামা আনতা নাযীর। বন্ধু মনে রাখবেন, সম্পদ কিংবা ফেরেশতা কোনটাই কোনো বিবেচ্য নয়, এবং কোনটা আছে কোনটা নাই আপনার কাছে এটাও বিবেচ্য নয়, বরং আপনি হলেন আল্লাহর পক্ষ থেকে নাযীর, ভয় প্রদর্শনকারী বান্দা। আমি আপনাকে বলেছি জাহান্নামের ভয় দেখান, কবরের ভয় দেখান, আল্লাহর ভয় দেখান, আখিরাতের ভয় দেখান। আপনি এই মেহনত এটাই করতে থাকেন। আল্লাহু আলা কুল্লি শাইইন ওয়াকিল। আর সকল বিষয়ে আল্লাহই হচ্ছেন চূড়ান্ত অভিভাবক। হেদায়েত কাকে দিবেন এটাও তারই ফয়সালা, জাহান্নামী কারে বানাইবেন এটাও তারই ফয়সালা। কার ফয়সালা? আল্লাহ। আপনি অফিস খুলে লাইলেই দলে দলে মানুষ মুসলমান হয়ে যাবো আপনার কাছে, জি না, বুঝেন? আপনি বন খাবাইলেই মানুষ কি হয়ে যাবে? এটা নির্বাচন না, এটা নির্বাচন না, এটা ভোট না। আখেরাত আর ভোট এক কথা না, এটা দুনিয়াবি কোন পদ পদবি না, এটা আল্লাহ তাআলার ফয়সালা, এটা আল্লাহ তাআলার ফয়সালা। হেদায়েত অনেক বড় দামি জিনিস, আখিরাত অনেক বড় দামি জিনিস, পরকাল অনেক দামি জিনিস, বিষয়টা অনেক গুরুত্বপূর্ণ। এই জন্য প্রিয় ভাই বাবা, আখিরাত জিন্দেগীর মূল আকাঙ্ক্ষিত বস্তু। যে যেভাবে যেটুকু সম্ভব আল্লাহ তাআলা যাকে যেভাবে দিছেন, মূল ফিকির থাকা উচিত আমি নিজেও মানুষকে আল্লাহর দিকে ডাকবো, নিজেও আল্লাহর দ্বীনের উপরে থাকবো, আল্লাহর পথে চলবো, আল্লাহর পথে চলবো। নিজের স্ত্রী, পরিজন, সম্পদ সবকিছু আল্লাহর পথে ব্যয় করবে, আল্লাহর দ্বীন মানানোর চেষ্টা করবে। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলছেন, একের যত জায়গায়, সব জায়গায় আল্লাহ তাআলা বলছেন, বারবারই বলছেন, বান্দা আমার দেওয়া সম্পদ আমার পথে ব্যয় কর। সম্পদ আমি দিছি এ কথা তুমি আগে জেহানে আনো, তাইলে দিতে সহজ হবে, সহজ হবে। তোমার টাকা চাচ্ছি না আমি, আমার দেওয়া সম্পদ তোমার কাছে চাচ্ছি। সাদাকা করো, দান করো, ইহসান করো। তো আল্লাহ বলছেন ওয়ামিম্মা রাযাকনাকুম, ওয়ামিম্মা রাযাকনাহুম। এই কথা গুরুত্বপূর্ণ। যেই কোন মুসলমান যদি এই কথা দিলে বসাইতে পারে, আমার 1 টাকার 100 কোটি টাকা আমার আল্লাহর দাও, আমার আল্লাহর দাও, আমার আল্লাহর দাও, আমার আল্লাহর দাও, তাইলে নিজের জন্য খরচ করাও আর আল্লাহর পথে ব্যয় করাও সহজ। কিন্তু এই কথা যার জেহানে নাই তার জন্য কঠিন, তার জন্য 1 টাকা দেওয়াও কঠিন, তার জন্য 100 টাকা দেওয়াও কঠিন। কোরআনুল কারীমের মধ্যে আছে, কারুনকে আল্লাহ বলছে ওয়াবতাগি ফীমা আতাকাল্লাহুদ দারাল আখিরাহ। কারুন সূরা কাসাসের মধ্যে আছে, আমি তোমাকে সমস্ত যা কিছু সম্পদ দিলাম, এই পরিমাণ সম্পদ, যে সম্পদের ভান্ডার চাবি বহন করতে কোরআনে আছে 70 জন যুবকের পিঠ বাঁকা হয়ে যায়। কারুনের ধনভান্ডারের চাবির বোঝা বইতে গেলে সিমেন্টের বস্তা যেভাবে কান্দে করে আগে নামায়, ট্রাকের থেকে নামাইতো, এরকম কারুনের চাবির বোঝা বহন করলে যুবকের পিঠ বাঁকা হয়ে যায়। কি পরিমাণ চাবি, কি পরিমাণ ধনভান্ডার। আল্লাহ তাআলা বললেন যাকাত দাও, আখিরাত তালাশ করো, পরকাল তালাশ করো, সাদাকা করো। কারুন কি বলল? কোরআন শরীফে স্পষ্ট আছে, ইন্নামা উতীতুহু আলা ইলমিন ইনদি। মূসা আল্লাহকে বলো, আমি আমার এই সমুদয় সম্পত্তি, আমার ইলম, আমার জ্ঞান, আমার বুদ্ধিমত্তা, আমার পরিশ্রম, আমার মেহনত খাটাইয়া আমি কামাইছি। আল্লাহ তাআলা বলে বেঈমান,
আমি এই কথা বলবি আমি চাই নাই, এতটুকু কৃতজ্ঞতা আমি পাইবো না যে আমার দেওয়া সব। আর এখন বলতেছে হে আমার নামই মনে করে না, আমার নামই মনে করে না। আল্লাহ তাআলা বলেন ঠিক আছে, আমি তোমার সম্পত্তি সহ তোমারে টান দেই নিচের দিকে, দেখি তোমার যেহেতু সব, তো তুমি তো হেফাজত করতে পারবা, সংরক্ষণও করতে পারবা। কিন্তু একদিন ভোরবেলা ফজরের ওয়াক্তে আল্লাহ তাআলা ওয়া খাসাফনা বিহি ওয়া বিদারিহিল আরদা, কারুন এবং তার সমস্ত ধনভাণ্ডার সহ জমিনের নিচে দাবায় দিয়েছে। فاصبح الذين تمنوا مكانه بالامس, ভোরবেলা জনগণ দেখতে পাইছে কারুনও নাই, সম্পদও নাই। লোকেরা তখন আফসোস করতেছিল আর বলতেছিল আল্লাহ আপনার মেহেরবানি, ওর মতো সম্পদ দিয়ে যদি আমরাও যদি আল্লাহ আপনাকে ভুলে যাইতাম, তাহলে আজ এই আযাবের এই পরিণতি আমাদেরও হইত। তাইলে আমার ভাই, আমার বাপ, এটা জরুরি। এক নাম্বার কথা হলো যে সম্পদ, অর্থ, প্রাচুর্য জীবনের মূল মুখ্য বিষয় না, আখিরাত মূল বিষয়। আর প্রয়োজন পরিমাণ দুনিয়া চলতে গিয়ে পরিশ্রম, যথাযথ মেহনত, সততা, ঈমান ইসলামকে ঠিক রেখে, আল্লাহর বিধান হালাল হারামকে ঠিক রেখে আল্লাহ তাআলা যেটুকু সম্পদ দিবেন, যাকে কম বেশি, আপনি এটা মনে রাখেন যে এটা আল্লাহর দেওয়া, এটা আল্লাহর দেওয়া, আল্লাহর দেওয়া। এই কথাটা আল্লাহ বারবার মনে রাখায় করাইছে, বান্দা কিন্তু বুঝলো না, আমি দিছি। তুমি যদি বলো আমার লাগবে না, আমি নেব না, শুধু আমি দিছি এটা স্বীকার করো, আমি দিছি এটা স্বীকার করো। আমার সম্পদ এটা, আমি যেভাবে বলছি সেভাবে খরচ করো। তুমি যাকাত দাও, তুমি দান করো, তুমি ইহসান করো। কোরআন শরীফে স্পষ্ট আছে ওয়া আহসিন কামা আহসানাল্লাহু ইলাইকা, তুমিও অনুগ্রহ করো, আল্লাহ যেমন তোমার উপরে অনুগ্রহ করেছে, তুমিও সাদাকা করো। এজন্য একজন মুসলমান হিসাবে মনে রাখবেন, আমিও আপনিও, আমরা প্রত্যেকে সামর্থ্যের কম বেশি হইতে পারে, সামর্থ্য কম বেশি হইতে পারে, কিন্তু এই কথা স্পষ্ট মনে রাখবেন, মুসলমান মাত্রই প্রতিদিন নামাজি, প্রতিদিন দানশীল। দান, সাদাকা, আল্লাহর পথে ব্যয় করা সম্পদ, এটা কিন্তু নির্দিষ্ট, শুধু নির্দিষ্ট সময়, নির্দিষ্ট সময়ের আমল না। রোজা নির্দিষ্ট সময়ের আমল, হজ নির্দিষ্ট সময়ের আমল, কুরবানি নির্দিষ্ট সময়ের আমল, যাকাত নির্দিষ্ট সময়ের আমল, কিন্তু সাদাকা, দান, এইটা 5 ওয়াক্ত নামাজ যেমন নিত্যদিনের আমল, সাদাকাও নিত্যদিনের আমল। এই কারণে আপনারা শুনছেন, এটা আপনারাও জানেন, আল্লাহর পথে ব্যয় করার কথা যেখানেই নামাজের আলোচনা, সেখানেই রোজার আলোচনা না, আল্লাহর পথে ব্যয় করার আলোচনা। এটা এমন কাটাই, এমন কেন? যেখানেই আল্লাহ মুমিনের সিফাত বলছে, সেখানেই বলছে আল্লাযীনা ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। ও শুরুতেই বলছে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ তাআলা বলেন মুত্তাকির সিফাত এটা, সে নামাজও পড়ে নিয়মিত, দানও করে নিয়মিত। আপনাদের কাছে আমার একটা ছোট্ট অনুরোধ, আজকে আমি 10টা মিনিট সময় আপনাদের কষ্ট দেব। আমার একটা অনুরোধ হলো, আমি এই কারণে বলার উদ্দেশ্য যে আমি মঙ্গলবার দিন, এই মঙ্গলবার 28 তারিখ ইনশাআল্লাহ দাওয়াত ও তাবলীগের মেহনতে এক চিল্লা 40 দিনের জন্য আল্লাহর রাস্তায় বের হবে ইনশাআল্লাহ। আমার সাথে আমার আরো মহব্বতের অনেক সাথী বের হবে। তো যার কারণে আগামী জুমা থেকে আমি কিছুটা অনিয়মিত হইতে হবে, অর্থাৎ ধারাবাহিক আমার চিল্লা শেষ হওয়া পর্যন্ত যদি সুযোগ থাকে যাওয়ার পরে আমি আসার চেষ্টা করব জুমার উপলক্ষে, যদি তাও ধারাবাহিকটা, মানে প্রত্যেক জুমা না, এই কয়েক জুমা। যার কারণে আমি এই মঙ্গলবারে যাব। তো আজকে এই কারণে আপনাদের কাছে আমার 10টা মিনিট সময় আবদা, আমার একটা দিলের তামান্না এটা, যে আমাদের এই মসজিদের ছাদের কাজটা হয়ে যাক, কমপক্ষে অর্ধেক অংশ ছাদও যদি ঢালাই হয়,
একটা অংশের কাজও যদি সুন্দর হয়, নিচে লোকগুলো কষ্ট পায়। আমি নিজেও ব্যক্তিগতভাবে অনেক সাথীর কথা আপনাদেরকে অনেকবার বলছি, অনেকেই অনেক সময় আসতে চায়, আমি নিষেধ করি। আমার মনের ইচ্ছা, আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি হযরত সবসময় জিজ্ঞেস করে, মাওলানা মসজিদের কাজ কি হইল, আপনার কতটুকু হইল? এই জন্য আপনাদের কাছে আমার একটা অনুরোধ, প্রিয় ভাই বাবা, দেখেন এটাও আপনার মসজিদ না, আমনের মসজিদও আমনের মসজিদ না, আমনেগো গ্রামের মসজিদও আমনের মসজিদ না। সব মসজিদ আল্লাহ, সব মসজিদ কার? আল্লাহরই ঘর, আল্লাহরই ঘর। ওইখানে দিলে আপনার নাম বেশি হইব, এখানে দিলে আপনার নাম কম হইব, বা ওইখানে দিলে মানুষে বেশি চিনব, এখানে দিলে মানুষে কম চিনব। বিশ্বাস করেন এটা কোনো বিষয় না, এটা কোনোভাবেই বিষয় না, এটা মুখ্য নয়, এটা কোনোভাবে আপনার কলিজার মধ্যে নয়। বরং আমি আমার সামর্থ্য দিয়ে আল্লাহর জন্য দিচ্ছি, আল্লাহর ঘর মসজিদে দিতেছি। আমার নাম আপনার নাম কেউ না মনে করুক, কেউ না স্মরণ করুক, কিন্তু আরশে আজিমের গায়ে আপনার নাম তো উঠবে। আর আল্লাহ তো ভুলবে না, আল্লাহ তো নেকি দিতে ভুলবে না, আল্লাহ তো নেকি দিতে ভুলবে না, আল্লাহ তো নেকি দিতে ভুলবে না। এটা তো সত্য, এটা তো সত্য। তো এই জন্য আপনাদের কাছে অনুরোধ, মেহেরবানি করে 10টা মিনিট সময় আপনার আল্লাহর ওয়াস্তে, আমরা আবার সামনের জুমায় আসতে পারবো না, এরপরে আমি আসব যদি সম্ভব হয়, যতটুকু পারি। এই কারণে আজকের এই জুমায় আমাদের এই মসজিদের এই ছাদের কাজটাতে সিমেন্ট সহ, রড সহ যাবতীয় খরচের অনেক বড় একটা খরচ, বিশাল বড় একটা ইন্তেজাম। মাশাআল্লাহ, অর্ধেক করতে 23 লক্ষ টাকার সামানা লাগবে মোট। তাইলে আপনারা যদি প্রত্যেকে একটু, আমার কত হলো মহব্বতে, এখন যদি হাত তুলে আমি লিখে নেই যে 10,000 টাকা দিবেন, 50,000 টাকা দিবেন, 5,000 টাকা দিবেন, 20,000 টাকা দিবেন, মহব্বত করে দিলে ঠকতেন না। আমি বললাম ঠকবেন না, আমি বললাম ঠকবেন না। আল্লাহ বরকত দেবে আব্বা, আপনারা বরকত পাইবেন। মেহেরবানি করে যদি একটু বলেন, আমরা ইনশাআল্লাহ খুশি হব, আপনাদের জন্য দোয়া করব। আমার সফরে আমি থাকবো, ওই সময়ও আমি ইনশাআল্লাহ আপনাদের জন্য দোয়া করব। 40 দিন আল্লাহর রাস্তায় বের হব, তো মসজিদে মসজিদেই তো থাকবো, আপনাদের জন্য ইনশাআল্লাহ দোয়া করব আমরা। দয়া করে একটু যদি বলেন যে আপনারা মেহেরবানি, খুচরা না, খুচরা না, আমি খুচরা দিতে বলি না, আপনি দিবেন এমনি যে 10,000 টাকা, 5,000 টাকা, 20,000 টাকা, এরকম 2,000 টাকা, 3,000 টাকা দিবেন, আপনি আপনার মতো করে দিবেন। এখন এই দিও না, 100 টাকা 50 টাকা আপনি দিয়েন, এটা যে সময় কালেকশন করবে ওই সময় দিয়ে না, কিন্তু এরকম দিবেন বলে। যদি কেউ না দেন, মনে রাখেন মসজিদ শেষ হয়ে যাবে, এটা মনে রাখেন। যেই কোনো পৃথিবীতে মসজিদ মাদ্রাসা হয়েই যায়, শেষ পর্যন্ত হয়েই যাবে ইনশাআল্লাহ। আপনি একটু হিম্মত করেন, মহব্বতের সাথে একটু বলেন, ভাই কি নাম? ওই বেটা শোনো, ওই কি বলে, তুমি এখন কোনো টাকা নিও না, নগদ টাকা নিও না। আচ্ছা হ্যাঁ, আগের হইলে দেন। ওই যে ভাইয়ের নাম কও, কি নাম বলো, কথা শুনুনি তুমি। সিদা মিয়া, আরে আমারে বলো নাম, তো এটা তুমি বলতে পারো না, তুমি শুনে কও ভাইয়ের নাম। মনির হোসেন ভাই। কত ভাই? 10,000 টাকা, আল্লাহ কবুল করে। লিখো, কে লিখে? জি ওই লিখছে। মাশাআল্লাহ। ডাক্তার সারোয়ার ভাই 10,000 টাকা নাকি? কত সারোয়ার ভাই? আল্লাহ কবুল করে, মাশাআল্লাহ। আগেও 10,000 টাকা দিচ্ছেন, আল্লাহ কবুল করেন, আলহামদুলিল্লাহ। বলেন ভাই, একটু হিম্মত করেন, অল্প একটু হিম্মত করেন, আল্লাহ বরকত দেবে ভাই। আপনি 5,000 টাকাই দেন, 10,000 টাকাই দেন, 10 বস্তা 20 বস্তা সিমেন্ট বলেন, ইনশাআল্লাহ বরকত হবে। যে হুজুর আমি 20 বস্তা সিমেন্ট দেব, 50 বস্তা সিমেন্ট দেব, 10 বস্তা সিমেন্ট দেব, আল্লাহ বরকত দিবে ইনশাআল্লাহ। যেটা সুযোগ হয়, টাকা হলে টাকা বলেন, সিমেন্ট হলে সিমেন্ট বলেন। সিরাজুল ইসলাম ভাই 5,000 টাকা। কি নাম? জি জি মাশাআল্লাহ। আনোয়ার মামা, আপনারও মামা, আমারও মামা। যান মামা, কত? 5,000 টাকা, আল্লাহ কবুল করেন, আলহামদুলিল্লাহ। ওই দিক থেকে বলেন ভাই, বলেন। নতুন কেউ যদি আসছেন মেহমান হিসাবে, আপনিও বলেন, আল্লাহ বরকত দিবে। চলার পথেই দিয়ে গেলেন, পৃথিবীর কেউ মনে না করুক, আল্লাহ তাআলা আপনাকে নেকি দেবে। মোহাম্মদ আলী ভাই 5,000 টাকা। আব্দুল আজিজ ভাই,
মাসুদুর রহমান ভুঁইয়া, মাশাআল্লাহ। আঙ্কেল কত? 5,000 টাকা। ওই যে লেখো নাম, মাসুদুর রহমান ভুঁইয়া, মাশাআল্লাহ। এরপরে বলেন, বলেন অল্প অল্প করে বলেন। আল্লাহ পাক যেটুক তৌফিক দিছে আপনি মহব্বত করে, হিম্মত করে, নিয়ত করে বলেন। আল্লাহর ঘরে মসজিদ, আমরা এখানে ইনশাআল্লাহ, আমার আশা পুরা মসজিদ উপরে হইলে, আল্লাহ যদি তৌফিক দেয়, মাসিক ইসলাহি মজলিস চালু করতে চাই। শায়েখের কাছে বলছি, আল্লাহ যদি তৌফিক দেয়, ধারাবাহিক এখানে এত সুন্দর মসজিদ যদি হয়, মা রমজানের শেষ দশকে বিপুল পরিমাণ সাথী এতেকাফ করতে পারবে এখানে, ইচ্ছা করলে, আল্লাহ চাহে তো ইনশাআল্লাহ। আমাদের সুদর্ণপুরে 1100 লোক এতেকাফ করে, 1100 আমরা একসাথে এতেকাফ করি, আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। আব্দুল জলিল খান সাহেব আগে 1 লক্ষ টাকা দিছে, এখন আবার 50,000 টাকা দিবে, আল্লাহ কবুল করেন। 10,000 টাকা দিবে, অসুবিধা নাই। বাকি 40,000 টাকা অন্য মানুষের ফিকির করে দিয়ে, আল্লাহ বরকত দান, আল্লাহ কবুল করেন, আলহামদুলিল্লাহ। বলেন ভাই, আর কেউ বলেন, বলেন একটু হিম্মত করেন। অনেক সাথী এখানে, মাশাআল্লাহ। জাহাঙ্গীর ভাই 10,000 টাকা, আল্লাহ কবুল করেন, আলহামদুলিল্লাহ। 5টা মিনিট কষ্ট দিচ্ছি একটু মসজিদের জন্য, আল্লাহর জন্যই। সাদাকা, মসজিদে দান, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামের সামনে উপস্থাপন করতেন এবং সাহাবায়ে কেরাম খুশি খুশি দিতেন। এটা হাদিস, এটা আমল আছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জি, আর কেউ বলেন? 10,000 টাকা বলেন, 5,000 টাকা বলেন, 20,000 টাকা বলেন, যেটুকু হয় বলেন। 10 ব্যাগ সিমেন্টের কথা বলেন, 20 ব্যাগ সিমেন্টের কথা বলেন, আল্লাহ আপনি তৌফিক দান করেন, মাশাআল্লাহ। আরো বলেন, আরো বলেন, আরেকটু বলেন, বলেন না ভাই, আল্লাহ বরকত দিবে। এতগুলো মানুষ থেকে আরো কিছু ভাই বলেন, 5,000 টাকাই বলেন যে আমি ইনশাআল্লাহ হুজুর দেব। ওই যে ভাই আরেকজন হাত উঠাইছে, কি নাম ভাই? ওই যে সুমন ভাই, ওই ভাইয়ের নাম জিগান। আল্লাহ আপনি তৌফিক দান করেন। মেয়েটার নাম বলতে হবে, লিখতেছে বলতেছি না, নাম বলেন ভাই, ভালো হবে ভাই আপনার। মাশাআল্লাহ। জনাব আবুল খায়ের কত? 5,000 টাকা। না, আবুল খায়ের ভাই কত? 5,000 টাকা, আল্লাহ কবুল। শাহ আলম ভাই 5,000 টাকা, আল্লাহ কবুল করে। মনে রাখেন, এতে কোন রকমের শরঈ ভাবে এই নাম বলে, হ্যাঁ, আপনার বলে যে মানুষে লোক দেখানো না, এটা লোক দেখানো, এটা জায়েজ নাম বলা। আরেকটা হলো আমি নাম বলি নাই, কিন্তু আমারে এমন হাওয়া দিছে, আমি এই হাওয়াতে আবার ভুলে গেছি, বুঝছেন না? তাইলেও হলো, অর্থাৎ রিয়া হলো আমার দিল, আমার অন্তরে যদি মানুষের প্রশংসা চাওয়া হয় তাইলে এটা রিয়া। আর যদি আমার অন্তর আল্লাহর জন্যই দিছি আমি, এবারে নাম বললেই কি, না বললেই কি। কামাল ভাই 50,000 টাকা, আল্লাহ কবুল করেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ ভরপুর বরকত দান করেন। ভাইয়া ঠকবেন না ইনশাআল্লাহ। বলেন, আমরা ওই দিন নূর মসজিদে, আলহামদুলিল্লাহ, নূর মসজিদে 10 তলা ভবন নতুন করে নির্মাণাধীন, আলহামদুলিল্লাহ, সেখানের জন্য ভরপুর কালেকশন হয়েছে, আলহামদুলিল্লাহ, আল্লাহর দয়া। বলেন, আরেকটু হিম্মত করেন। মোহাম্মদ নজরুল ইসলাম ভাই 5,000 টাকা। বিল্লাল হোসেন ভাই, মাশাআল্লাহ, বিল্লাল হোসেন ভাই 5,000 টাকা। কি নাম? মাহফুজ ভাই। ও, আমরা ইয়া মাহফুজ ভাই, খিদমা মাহফুজ, মাশাআল্লাহ, 5,000 টাকা, আল্লাহ কবুল করেন, আলহামদুলিল্লাহ। বলেন সুমন ভাই, ওই উনি কি নাম কইছে শুনুন। মোসলেউদ্দিন সাহেব কত? 5,000 টাকা। আলম মামা কি কত? 20 বস্তা সিমেন্ট লিখছুনি, আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করেন, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। এই তো অনেক দিছেন, আরেকটু নিয়ত করেন, আর 2-4 মিনিট বলেন। হ্যাঁ,
অবশ্যই আমাদের শরীফ ভাই, হ্যাঁ, ভিন্ন দান শরীফ ভাই এক গাড়ি বালু দেবে ইনশাআল্লাহ। মাসুম মোটরসের মালিক, মাশাআল্লাহ, আল্লাহ আপনি কবুল করেন, আল্লাহ আপনি কবুল করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুবারক আমল এটা ছিল যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদ গড়তেন বেশি। নবীজি যেখানেই যাইতেন মসজিদ আগে গড়তেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কদম যেখানেই পড়ছে সেখানে মসজিদ হইছে বেশি। আব্দুল আজিজ ভাই শুনেন কি বলছে। জনতা ব্যাংক, মাশাআল্লাহ, ওইখান থেকে 10,000 টাকা দিবেন, আল্লাহ আপনি কবুল করেন। আলহামদুলিল্লাহ। ভাইজানের নাম লিখে দেন, আবু সাইদ ভাই, 10,000 টাকা, আল্লাহ আপনি কবুল করেন। আলহামদুলিল্লাহ। এই 10,000 5,000 টাকা বললেও অনেক টাকা হয়ে যাবে ইনশাআল্লাহ, অল্প অল্প করেই অনেক হয়ে যাবে। একটু হিম্মত করেন ভাইয়া, ঠকবেন না। পরে যদি আপনি আফসোস করবেন যে আরো কেন দিলাম। আমরা কিতাবে পড়ছি সত্য কথা যে বহু নেককার মানুষ তার বন্ধুকে বলবে, দোস্ত সেদিন কেন জোর কইরা আরো কিছু নিলি না। হ্যাঁ হ্যাঁ, আফসোস করবে। জোর করে যদি নীতি তাইলে তো আমি আরেকটু দান করে ফেলতে পারতাম, আরেকটু দান করতে পারতাম। আল্লাহ, আমি কোনোদিন চিন্তা করি নাই যে আবু বকর কি মনে করবে, এইভাবে আমি দিছি। মানে হযরত আবু বকরের সম্পত্তি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের মতো করে দান করতেন। আল্লাহ তাআলা শেষ কোরআনের স্পষ্ট আয়াত আছে, হযরত আবু বকর সিদ্দিকের দানের পরে আল্লাহ বলছে ওয়ালা সাউফা ইয়ারদা, বন্ধু আবু বকরকে আমি আল্লাহ খুশি করে দেব। কোরআন শরীফের আয়াত ওনার শানে নাজিল হয়েছিল। এই জন্য আল্লাহ বরকত দেবে ইনশাআল্লাহ। মাশাআল্লাহ। আর কেউ? আল্লাহ আপনি তৌফিক দান করেন, আল্লাহ আপনাদেরকে হিম্মত দান করেন। প্রত্যেকে বলেন, কমাই বলেন, 2,000 টাকা বলেন, 3,000 টাকা বলেন, 5,000 টাকাই বলেন, অল্পই বলেন, একটু একটু করে শরীক থাকলেন, আল্লাহ বরকত দেবে ইনশাআল্লাহ। জি, আর যারা নাম বলেন নাই নাম লিখায় দেন, অসুবিধা নাই ভাই, যেমনি সুবিধা হয়। আমি তো বললাম দিলের মধ্যে যদি আল্লাহর মহব্বত থাকে, নাম বললেও সমস্যা নাই, না বললেও সমস্যা নাই, কোনো অসুবিধা নেই। আল্লাহর জন্য দিবেন, আল্লাহর জন্যই দিবেন। আল্লাহ আপনাদেরকে উত্তম বিনিময় দান করেন। মসজিদের এই কাজটুকু যেন হয়ে যায়। আমার আশা যে উপরের কাজটা হইলে আমি এমনিও আপনার করে দেখি না, এটা ওই হাইট নিচু হওয়ার কারণে সবাই আমার কাছে মনে হয় যেন আমি ঠিক মতো দেখি না। তো ওইটা উঁচা হইলে একটু দেখতেও সুবিধা হবে আপনাদেরকে। মাশাআল্লাহ। হ্যাঁ, কি নাম? আলমগীর ভাই, মাশাআল্লাহ, 2,000 টাকা, আল্লাহ কবুল করেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, দুইজন মা 2,000 টাকা দিয়েছেন, আল্লাহ কবুল করেন। আতিকুল কবির বা এই কি বাচ্চার কি? ও তোমার নামই বাবা? মাশাআল্লাহ। কত কত? 5,000 টাকা, আল্লাহ কবুল করেন। আল্লাহ, একটা জিনিস মনে রাখেন, এটা একটা দেখে বললাম আর কি, বাচ্চাদেরকে দিয়ে দান করানো উত্তম। বাচ্চা একটু কি থাকে, বাচ্চার স্বভাব হইলে বাচ্চা দিতে চায় না, হেইতে জিনিসটা কেউরে কি করতে চায় না, দিতে চায় না। এই জন্য বাচ্চার হাতে দান করাইলে বাচ্চার হাত প্রশস্ত হয়, মানে অভ্যস্ত হয়। এটা কিতাবে আছে। আল্লাহ তাআলা আমাদেরকে, হ্যাঁ লিখছি, বলছি, আল্লাহ আপনাদেরকে উত্তমভাবে তৌফিক দান করেন। সামনের জুমাগুলোতেও আপনারা দিতে থাকেন। ছাদ ডালাই যখন আসবে তখন সিমেন্ট দিবেন। সিমেন্টের কথা বলেন, 2 বস্তা 5 বস্তা সিমেন্ট বলেন একটু, এই শেষ, আর এই 2-3 মিনিট বলেন। সিমেন্ট কোন ভাই? সিমেন্ট 5 বস্তা সিমেন্ট দিবেন, এরকম কয়জন মানুষ হাত উঠান? হাত উঠাইয়ে আপনি নিয়ত করে দেন, এরপরে আপনি দিয়ে আপনার সুবিধা মতো যে 5 বস্তা সিমেন্ট দিবেন। ফয়সাল কত? 10 বস্তা সিমেন্ট দিবে। মাশাআল্লাহ, আমাদের ফয়সাল 10 বস্তা সিমেন্ট দিবে। চাচা যান, 10 বস্তা সিমেন্ট দিবে। চাচা নাম কি আপনার? আব্দুর রহিম ভাই, চাচা দিবেন ইনশাআল্লাহ 10 বস্তা সিমেন্ট। রুবেল ভাই 2,000 টাকা নগদ দিছেন সিমেন্ট। ওই যে আঙ্কেল কইছে,
নুরুল ইসলাম আঙ্কেল দিবে 2000 টাকা, আল্লাহ কবুল করেন, আলহামদুলিল্লাহ। সিমেন্ট বলেন, 5 বস্তা 10 বস্তা সিমেন্ট বলেন, বলেন, একটু হিম্মত করেন। আল্লাহ আপনি তৌফিক দান করেন, আল্লাহ আমাদেরকে কবুল করে নেন। আমরাও কিন্তু এই দানের মধ্যে আছি। কেউ মনে মনে ভাববেন না যে হুজুর নিজে দিবনি। আমরা আলহামদুলিল্লাহ দিয়েও থাকি এবং সব জায়গায় চেষ্টা করি কম বেশি দিতে। আলহামদুলিল্লাহ, এমনি বললাম যে দেব, আমরাও দিই, আমাদেরও নাম লেখা আছে। সেলিম ভাই 2000 টাকা, সিদ্দিকুর রহমান ভাই 3000 টাকা, আল্লাহ কবুল করেন, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ আপনাদেরকে উত্তম বরকত দান করেন। আর কেউ বলবেন সিমেন্ট বলবেন কিনা বলেন, নওজোয়ান ভাই আছেন অনেক, ভাই তোমরা বলো ভাই, 2 বস্তা 5 বস্তা সিমেন্টে বলো। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন। শহীদুল ভাই 2 বস্তা সিমেন্ট, আল্লাহ অল্পই হোক আপনি টাকাটা দিয়ে দিবেন। মাশাআল্লাহ। জি জামান সাহেব 2 বস্তা সিমেন্ট, আল্লাহ কবুল করেন, আলহামদুলিল্লাহ। এটা ছোট মনে করবেন না যে 100 টাকা আমার মাদ্রাসার জমিতে আমরা 2,67,00,000 টাকার জমি কিনছি। 115.5 শতক আমাদের মাদ্রাসায়, কুমিল্লা ক্যান্টনমেন্ট আমার যে মাদ্রাসায়। তো এই 2,67,00,000 টাকার জমিন এখনো টাকা শেষ হয় নাই সুদ করা, কিন্তু এক ভাই 30 লাখ টাকাও দিছে, দান করছে একজনই। আরেকজন শুধু 15 টাকাও দিছে। 10 টাকার একটা নোট, 5 টাকার একটা পয়সা। আমি এখনো ওই 15 টাকাওয়ালারও চিনি, 30 লাখ টাকাওয়ালারও চিনি, দুজনেরই আমি চিনি, দুজনেই আমার মাদ্রাসায় আসে, দুজনেরই আমি মহব্বত করি। আল্লাহর জন্য দিছে, উনি উনার তৌফিক অনুপাতে দিছে, উনি উনার তৌফিক অনুপাতে দিছে, ঘাবড়াইবার কিছু নাই। এই জন্য প্রত্যেক 1 বস্তা সিমেন্টেই দিয়েন। আমি এখন আর একজন করে বললাম না, আপনাদেরকে অনুরোধ করলাম, যা কাজ হবে সিমেন্ট ঢালাইয়ের আগে আপনি অবশ্যই মহব্বতের সাথে দিয়েন। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে তৌফিক দান করেন। আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য আমার সফরে ইনশাআল্লাহ আপনাদের জন্য দোয়া করব। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে ভালো রাখেন। আবুল কালাম আজাদ 3000 টাকা, মাশাআল্লাহ। হ্যাঁ জি জি, সিমেন্ট যারা লেখাইছেন তারা টাকা দিবেন, সিমেন্টের টাকা দিয়ে দিবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, ও মাহফুজ ভাইয়ের ছেলে, মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন, মাশাআল্লাহ। ও ওনার ছেলে দিছে, আল্লাহ তোমারে কবুল করেন। হ্যাঁ, কোরআনুল কারীমের মধ্যে আছে আস্তিহলি ফি যুররিয়াতি, ইমানদারের দোয়া আল্লাহ শিখাইছে যে আল্লাহ আমার জন্য আমার সন্তানদেরকে আপনি নেককার বানায় দেন, সংশোধন করে দেন। তাফসিরে লিখছে, অর্থ হইল যে সন্তানের ঈমান আমল তারও জান্নাতের মাধ্যম, পিতামাতারও জান্নাতের মাধ্যম। সন্তানের নাফরমানি তারও জাহান্নাম। এরপরে আস্তে আস্তে জাগুরজুলি পর্যন্ত আসছি, আর কোনোভাবে এদিক দিয়ে ঢুকতে পারি না, এমন গাড়ির প্যাস। আবার গাড়ি ঘুরায়া শাসন গাছা হইয়া ওই দিক দিয়ে আসছি আবার, যার কারণে দেরি হয়ে গেছে। জিন্দিগি আমাদের আসলেই বড় কঠিন। আধুনিকতা, প্রযুক্তি সবই হচ্ছে, কিন্তু পেরেশানি আর কমে না, পেরেশানি কোনোভাবেই আমাদের কমে না। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। সূরা হুদের 12 নম্বর আয়াত এখন যেটা আমি পড়ছি, গত জুমা পর্যন্ত আমরা 11 নম্বর আয়াত বলেছিলাম। 12 নম্বর আয়াতের মূল বক্তব্য হলো, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় যখন কালিমার দাওয়াত দিতেন, তখন মক্কার কাফেররা নানাভাবে বিরোধিতা করত, বিভিন্ন আঙ্গিকে, কথায়, বল প্রয়োগে, অযৌক্তিক অবাস্তব আবদার, বিভিন্ন রকমের অযৌক্তিক যুক্তি ইত্যাদি ইত্যাদি। এক কথায় যত আইটেমে সম্ভব বিরোধিতা করত। তাদের বিবেকে
বিবেচনায় যা মনে আসতো তাই করত। তো এখানে বিরোধিতা করতে গিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মক্কার কাফেররা দুইটা প্রস্তাব দিছিল, সেইটা আল্লাহ তাআলা এখানে উল্লেখ করছে। প্রথম প্রস্তাব দিছে যে